মুনাফিক একটা দল আজকে তারা নির্বাচনটাকে পিছিয়ে নিতে চাচ্ছে। ষড়যন্ত্র কারণ এখন তো ক্ষমতায় আছে, তারা কি এত ক্ষমতা মালিক যত ক্ষমতা ভোগ করছে, বিশেষ ভাইস প্রেসিডেন্ট শুরু করে বিভিন্ন দেশকে তারা নিয়ন্ত্রণ করছে। আরো যারা কি সিস্টেম দল আছে যারা একসময় আমাদের পক্ষে ছিল, দু এক জায়গায় ধাক্কা ধুকি খাওয়ার পরে আমার বিরুদ্ধে গিয়েছে আমাদের, তারাও এখন ক্ষমতা ভোগ করতেছে। আর এনসিপি তারা মনে করে তাদেরই দল, ক্ষমতায় তারা আছে, রাষ্ট্র তাদের, তারা বুঝে শুনে আর ছোট তারা যে ভাষা বলতে না বললেও তারা মনে করতে পারে আমাদের দল ক্ষমতায়, তারা নির্বাচন না চাইতেই পারে। নতুন দল এখন নির্বাচনের সম্ভবত তাদের ভালো কিছু করার সম্ভাবনা নেই, কিন্তু নির্বাচন তো চাইতে হবে। তাহলে বলতে হবে কত বছর পর নির্বাচন দিলে আপনারা ক্ষমতা আসবেন এবং সমস্ত সংস্কার এবং কিছু সংশোধন বলেন। আপনারা আমরা অপেক্ষা করি, আমরা তো ছুটি নিয়ে বাড়িতে যাই, বসে থাকি, সেটা তো বলতে পারেন না। ছোটখাটো আরো দল আছে যারা নির্বাচনে ভালো করবে না, তারা গণতন্ত্রের প্রতি সম্মান দেখে স্বাধীনতা বিশ্বাস করে, তারা কিন্তু নির্বাচন চায়। নির্বাচন একটা আসলে পাবে না, কিন্তু তারা গণতন্ত্র বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা নির্বাচন চায়। আমি সবশেষ যে কথাটা বলতে চাই যে কতদিন থাকবেন আপনারা, কতদিন থাকবেন বলেন তো, একটু কথা বলেন। এতদিন আপনারা থাকতে চান, আপনারা থাকতে পারবেন? আওয়ামী লীগে আবার ক্ষমতা ফিরে আসতো, 2024 সালে একটা নির্বাচন না করতাম, বারবার বলতাম একটা নির্বাচন করে ক্ষমতা থাকতেছি, তখন এই যে এখন যে সমস্ত বুদ্ধিজীবী, অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী, সাংবাদিক, সাংবাদিকরা বা বিষয় করতো, সেখানে বলতো ক্ষমতা থাকেন, ছিল কোনো সমস্যা নেই, আমরা তো আছি, পুলিশ সব ছিল সাথে, কিন্তু কেউ এখন নেই। কেউ কেউ বলতো এখনো আসি, ভবিষ্যতে থাকবো, মরণের পরেও থাকবো, এখন কেউ নেই। আওয়ামী লীগ যেভাবে চলে যেতে হয়েছে, আমি সেইভাবে বলি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরে নিতে চান, যদি ষড়যন্ত্র করেন, এপ্রিল নির্বাচন হবে না, কারণ রোজা আছে, ছাত্রদের পরীক্ষা আছে, তারপর বৃষ্টি বাদল আছে। আরো যদি পিছাতে চান, এই বাংলাদেশে আমাদের নেতা তারেক রহমান বলেছেন এই সরকারের সফলতা দেখতে চাই, আমরা চেষ্টা করছি সফলতা দেখার। যদি এই লোকজনের কথা শুনে, আওয়ামী লীগ যেমন ওই সমস্ত লোকজনের কথা শুনে একটা নির্বাচনকে ক্ষমতা থাকতে চেয়েছিল এবং সরকারকে ধন্যবাদ জানাতে সবসময় যা করতো সব সমর্থন করতো, এই লোকগুলি, এই দলগুলির কথা শুনে যদি আপনি সম্মানিত ব্যক্তি, এদের কথা শুনে যদি আপনি নির্বাচনটার ব্যাপারে না নেন, নির্বাচন না দেন, তাহলে আমি মনে করি যে ইউনিট সরকার, আমি তাদেরকে বলি না প্রতিদিন মহিলা পালিয়ে যেতে, তবে আমি এইটুকুই বলবো যে আওয়ামী লীগ দল পালিয়ে গেছে, সব থাকা সত্ত্বেও আপনাদের কিন্তু কেউ নাই। অতএব আপনারাও নির্বাচনটা না দিলে অসম্মানজনক ভাবে আপনাদের বিদায় হতে হবে, বিদায় নিতে হতে পারে। সেই জন্য আপনারা বিদায় যেন সম্মানের সাথে নেন, একটা সম্মান নির্বাচন দেন, সম্মানজনক নির্বাচন হোক, মানুষ যাকে ভোট দেয় দিক, এই কথা বলে শহীদদের আপনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সমস্ত শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। জয় আগস্টের প্রতি সম্পত্তি, তাদের প্রতি তো আমাদের আলাদা থাকবে, তাদের পরিবারকে পুনর্গঠন করা হোক, তাদের যারা আহত আছে তাদের চিকিৎসার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আগামী রাষ্ট্রপতি জিন্দাবাদ।